সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেএম বিজনেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত ক্লাসগুলোতে আমরা সূত্রসহ জাবেদা সহ আমরা একটা অঙ্ক করেছিলাম। আজকে আরেক ধরনের অঙ্ক করব। সেটা হচ্ছে যে ইস্যুকৃত শেয়ার দেয়া থাকবে না, পার্সেন্ট করে বের করতে হবে। আমি আবার বলছি, ইস্যুকৃত শেয়ার দেয়া থাকবে না, পার্সেন্ট করে বের করতে হবে। অঙ্কটা আমরা পড়ে নেই। মেঘনা স্টিল কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 50 টাকা মূল্যের, তাহলে একটা শেয়ারের মূল্য কত টাকা? 50 টাকা। মূল্যের 2 লাখ শেয়ারে বিভক্ত এবং 1 কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি উহার 80% শেয়ার, কত পার্সেন্ট শেয়ার? 80% শেয়ার 10% অবহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। তাহলে কয় পার্সেন্ট অবহারে? 10% অবহারে। দেখো, অবহারের নিচে আমি একটা দাগ দিয়েছি, 80%-এর নিচে একটা দাগ দিয়েছি। তো ওই যে উপরে যে বলছে অনুমোদিত মূলধন কয় লাখ? 1 কোটি টাকা, আর শেয়ার কত? 2 লাখ। ওই 2 লাখ শেয়ারের উপর 80% কাটবো, তাহলে বের হবে কি? ইস্যুকৃত শেয়ার। আর ওই যে নতুন একটা যে মূল্য ছিল, একটা শেয়ারের মূল্য কত টাকা? 50 টাকা। এই 50 টাকার উপর 10% কাটলে কি বের হবে? অবহার বের হবে। আর আমরা তো জানি যত কাজ করব নতুন মূল্য দিয়ে। তো নতুন মূল্য কিভাবে বের করব? ওই 50 টাকা থেকে বাদ দিব কত টাকা? 5 টাকা বাদ দিলে কি বেরবে? নতুন মূল্য 45 টাকা। মোট 1,90,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে আবেদনকৃত শেয়ার কত? 1,90,000। আর অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি 0.50 হারে অবলেখকের কমিশন ধার্য করা হলো। ইস্যুকৃত শেয়ার, বিলিকৃত শেয়ার, ইস্যুকৃত শেয়ার সব বিলি করা হয়। এখানে ক নাম্বার বলছে? ইস্যুকৃত শেয়ারের সংখ্যা করব এবং শেয়ার প্রতি অবহারের পরিমাণ বের করব। কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাইতে বলছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা আজকে আর্থিক অবস্থার বিবরণী করব না, কিন্তু কি করব? ক এবং খ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে দেখে নেই যে এখানে আছে কি, যে এই ইস্যুকৃত শেয়ারের সংখ্যা। তা আমরা আগে প্রশ্ন দেখেছিলাম যে ইস্যুকৃত শেয়ার কত? অনুমোদিত শেয়ারের 80%। তো ইস্যুকৃত শেয়ার কত ছিল? অনুমোদিত শেয়ার ছিল 2 লাখ, তার 80% হচ্ছে কি? ইস্যুকৃত শেয়ার 1,60,000 শেয়ার। খেয়াল করি সবাই, অনুমোদিত শেয়ার কয় লাখ ছিল? 2 লাখ। আর ইস্যুকৃত শেয়ার বলছিল কি? অনুমোদিত শেয়ারের কি? 80%। তা আমরা এখানে দেখতে পাই যে অনুমোদিত শেয়ার কত? 2 লাখ, আর তার 80% কাটছি, তাহলে ইস্যুকৃত শেয়ার কত বের হয়েছে? 1,80,000। এবার বলছে কি? শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহারটা কিভাবে বের করব? এই যে এখানে আছে কত? একটা শেয়ারের মূল্য কত টাকা? 50 টাকা। আর অবহার বলছে কি? 10%। তা কার 10% কাটবো? যে 50 টাকার কত? 10%। তা 50 টাকার 10% কাটছি। দেখো, এই 50 টাকার কয় পার্সেন্ট? 10% কাটছি, তাহলে কি বের হয়েছে? 5 টাকা। তাহলে ক নাম্বার আমার তো শেষ হয়ে গেল। মনে রাখবো, ইস্যুকৃত শেয়ার কত? 1,60,000 শেয়ার, আর শেয়ার প্রতি অবহার বের হয়েছে কত? 5 টাকা। এন্ড খ নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে? প্রয়োজনীয় জাবেদা দেখাইতে। কি দেখাইতে বলছে? প্রয়োজনীয় জাবেদা। তা আমরা জাবেদার ক্ষেত্রে জানিলাম, প্রথমে পড়ছিলাম যে প্রথমে কার জাবেদা দেখাইতে হয়? প্রথমে দেখাইতে হয় হচ্ছে কোন যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা। কিন্তু আজকে দেখো কোথাও অঙ্কে যন্ত্রপাতি নাই, তাহলে যন্ত্রপাতি দেখার দরকার নাই। 2 নাম্বার জাবেদা ছিল কি? শেয়ার আবেদনের জাবেদা। শেয়ার আবেদনের জাবেদা কি ছিল? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব কি? ক্রেডিট। তাহলে আবেদনকৃত শেয়ার কত পড়ছিলাম আমরা? এই যে এখানে দেখছিলাম কত? 1,90,000 শেয়ার আবেদন পাওয়া গেল। আর বলছিলাম যত কাজ করবো সব নতুন মূল্য দিয়ে। আমাদের কি বের হয়েছিল? পুরাতন মূল্য কত টাকা ছিল? 50 টাকা। আর অবহার বের হয়েছিল কত? 50 টাকার 10% কাটছিলাম কত টাকা? 5 টাকা। তাহলে কি ওই বলছিলাম অবহারের ক্ষেত্রে নতুন মূল্য কিভাবে বের করব? পুরাতন মূল্য মাইনাস অবহার। পুরাতন মূল্য 50 আর অবহার বেড়েছে কত? 5 টাকা। বিয়োগ করলে থাকে কত? 45 টাকা। তাহলে যত কাজ করব 45 টাকা দিয়ে, আর শুধু মূলধনের ক্ষেত্রে কি করব? মূলধনের ক্ষেত্রে 50 টাকা দিয়ে কাজ করব। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে এই যে 1,90,000 শেয়ারের সাথে গুণ করছি 45 টাকা, বের হয়েছে কত? 85,50,000 টাকা। ইস্যুকৃত শেয়ারের জাবেদাটা কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, আর কি? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট।
তাহলে কত শেয়ার ইস্যু করছিল, কত শেয়ার? 1,60,000 শেয়ার। 1,60,000 শেয়ারে 45 টাকা দিয়ে গুণ করলে কত হয়? 72 লাখ টাকা। আর 1,60,000 5 দিয়ে গুণ করলে কত হয়? 80 লাখ টাকা। 8 লাখ টাকা, তাহলে কত? 80 লাখ। আর হচ্ছে শেয়ার মূলধন, বলছিলাম কি শেয়ার মূলধনের ক্ষেত্রে কয় দিয়ে গুণ করবো? 50, পুরাতন মূল্য। তাহলে 1,60,000 গুণন কত? 50, তাহলে কত হচ্ছে? 80 লাখ। আর হচ্ছে কি দেখো এখানে কি বলছে যে তারপর কি আমি আবেদন করছিলাম 1,90,000 শেয়ার, আর ইস্যু করছি কত? 1,60,000 শেয়ার। তাহলে ফেরত দিছি কত? 30,000 শেয়ার। তাহলে কত এখানে হয়েছে? আবেদনকৃত শেয়ার কি? আবেদনকৃত জাবেদা কি বলছিলাম? ইস্যুকৃত এই আবেদনকৃত শেয়ারের জাবেদা বলছিলাম কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আর এর উল্টায় দিলে হবে কি? ফেরতের জাবেদা। তো ফেরত দিছি কয়টা শেয়ার? 30,000 শেয়ার। তাহলে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে গুণ করবো কত দিয়ে? 30,000 গুণন 45, কত হয়েছে? 13,50,000 টাকা। অবলোকনের কমিশনের জাবেদাটা কি? অবলোকনের কমিশনের জাবেদা হচ্ছে অবলোকনের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? টাকাটা লিখবো হচ্ছে বলছিল শেয়ার প্রতি বলছিল 0.50 টাকা। তো সবসময় মনে রাখবো আমরা অবলেখক তাকে, অবলেখক কে? অবলেখক হচ্ছে যে শেয়ারগুলো বিক্রি করতে সহায়তা করে। তা আমরা কয়টা শেয়ার বিক্রি করব? এই যে ইস্যুকৃত শেয়ারগুলো আমরা বিক্রি করব কত? 1,60,000 শেয়ার। এই 1,60,000 উপরই কত কাটবো? 0.50 কাটলে হবে কত টাকা? এই হবে কত? 80,000 টাকা। সকলেই নেক্সট ক্লাসের জন্য সকলে অংশগ্রহণ করার চেষ্টা করো। এখানে আর্থিক বিবরণী সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হবে। সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।